মানুষ যতটুকু হারায় তার থেকেও কিন্তু অনেক বেশি পায়, তবে আমরা পার্থক্যটা বুঝতে পারি না। প্রত্যেকটা পাওয়ার কিন্তু একটা তৃপ্তি থাকে, আর আপনি ওই তৃপ্তিটা যদি অনুভব করতে পারেন তাহলে আপনার পাওয়ার যে একটা সুখ ওইটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন, না পাওয়ার কষ্ট ভুলে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধু মনের মানুষের সাথেই ভালোবাসা হয় না, ভালোবাসা তো অনেকের সাথে হতে পারে, রক্তের সম্পর্কের সাথে হতে পারে, আত্মার আত্মীয়র সাথে হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকুন, আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি কিন্তু 2 দিন পর আবারও নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু ভিডিও দেখে অনুমান করতে পারছেন আমার জন্য একটা পার্সেল এসেছে, আর এখানে অনেক অনেক খাবার এসেছে। আমার জন্য না, আমার মেয়ের জন্য। যাই হোক, আমাদের জন্যই। আসলে মানুষ কিন্তু জীবন অনেক কিছু হারিয়ে ফেলে, আবার অনেক কিছু পেয়ে যায়, তবে ওই যে হারিয়ে ফেলাটার ভিতরেই কিন্তু নিজেকে ডুবিয়ে রাখে। এই কারণে পাওয়ার ভিতরে যে কী সুখ আছে সেটা বুঝতে পারে না। তাই আমি ভেবে নিয়েছি আমার জীবনে যে পাওয়াগুলো আছে আমি সেখানে আমার সুখটুকু খুঁজে নেব। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক মজার মজার খাবার আছে, আর সব কিন্তু ঘরোয়াভাবে তৈরি করা। অনেক ভালোবেসে পাঠিয়েছে আমার মেয়ের ভালোবাসার মানুষ। আলহামদুলিল্লাহ। রাফামণির মানে আমার মেয়ের দাদুমণি পাঠিয়েছে। এই যে দেখেন, রাফামণির সব পছন্দের জিনিসগুলো পাঠিয়েছে। আর এখানে যে পিঠাগুলো আছে, পিঠাগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আপনি ভেবেছেন একবার যে কাঁচা আম এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়, তবে কত ভালোবেসে এই জিনিসগুলো পাঠিয়েছে। গাছের আম, এত কষ্ট করে এত দূর থেকে, অনেক দূর থেকে এসেছে। আর এই যে দেখেন, কাচের বয়মে করে কিন্তু খাবার এসেছে। আলহামদুলিল্লাহ, একটা খাবারও নষ্ট হয় নাই। আর এখানে কিন্তু পিঠা, অনেক অনেক পছন্দের পিঠাগুলো আছে। এই পিঠাগুলো কিন্তু আমি প্রথমবার বলতে যে আমার আম্মা পাঠিয়েছে আমার জন্য, রাফামণির দাদুমণি পাঠিয়েছে। তো এই পিঠাগুলো কিন্তু আগে কখনো খাইনি, মানে আম্মা আরও কয়েকবার পাঠিয়েছে, তবে আমি বা আমার মা নিজে আমরা তৈরি করে কখনো খাইনি। আম্মার কাছ থেকে খেয়েছি বা পেয়েছি। আর এই যে দেখেন, কোনো কিছুই নষ্ট হয়নি, শুধু এই কন্টেনার এই জিনিসটা একটু ফেটে গেছে। আর সব কিছু মানে অনেক সুন্দরভাবে এসেছে আলহামদুলিল্লাহ। কতটা ভালোবাসা থাকলে আর কতটা মনের টান থাকলে এই সুন্দর করে এত যত্ন করে এত ভালোবেসে এই খাবারগুলো পাঠাতে পারে। একটা খাবারের জিনিসও কিন্তু বাইরে থেকে কেনা না, সবগুলো ঘরে তৈরি করা জিনিস। আর এই যে খাবারগুলো দেখছেন, এই রকম খাবার কিন্তু শুধু আজকে না, মাঝে মাঝেই কিন্তু আসে। আর এই রকম খাবারগুলো খাওয়ার জন্য আমি তো সবসময় প্রস্তুত থাকি, যেহেতু এই রকম সুন্দর খাবারগুলো আমি নিজে তৈরি করে খেতে পারি না। তাই আমি সবসময় আশা করি আমার আম্মার কাছ থেকে এই রকম খাবারগুলো খেতে। যদিও আম্মার কষ্ট হয়, তবে আমি তো অনেকবার বলেছি আম্মাকে। আম্মা সবসময় বলে যে না, এটা তো আমার কোনো কষ্টই না, আমি আমার দাদুমণির জন্য বানাই, তোমাদের জন্য বানাই, এগুলোতে আমার কোনো কষ্ট হয় না। আর এই যে দেখেন, আমগুলো এত সুন্দর টাটকা। আমি কিন্তু এখন আমগুলো পানিতে ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে মুছে তারপর ফ্রিজে রেখে দেব। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে এত খাবার পাঠালে সবাই তো খুশি হয়। আমার সবথেকে বেশি খুশি লাগে যে এই রকম খাবারগুলো কিন্তু সবাই সবাইকে পাঠাতে পারে না। যাকে অনেক বেশি ভালোবাসে, যে তার আত্মার আত্মীয়, তার জন্যই কিন্তু পাঠায়। তবে খাবার থেকে আমি তো অনেক বেশি খুশি হই যে আমাদের জন্য এই খাবারগুলো কত যত্ন করে পাঠায়। একটাই কথা বলবো, সবার জন্য তো পাঠায় না। আলহামদুলিল্লাহ। আমি সব সময় দোয়া করি আল্লাহ আমার আম্মাকে, আমার মা, আমার পরিবারকে সবাইকে অনেক বেশি ভালো রাখুক। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালো রাখুক, আর সবাইকে সবার ভালোবাসার মানুষের কাছে পাইয়ে দেখ। সেটা কিন্তু শুধু মনের মানুষ না, এই যে এই রকম ভালোবাসার মানুষগুলোর সাথে যেন সারা জীবন কাটাতে পারি, এই দোয়া করি।
আমার জন্য, পরিবারের জন্য এবং আপনাদের জন্য। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।